তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার অধ্যক্ষ প্রিন্সিপাল জনাব মাওলানা ডক্টর হিফজুর রহমান সাহেব তিনি একটা আলোচনায় একটা কথা বলেছেন। সেই কথাটা বিকৃত করে সোশ্যাল মিডিয়ায় তার বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে, প্রচারণা চালানো হচ্ছে। দর্শক, বিভিন্ন হুজুররাও তার বিরুদ্ধে লেগেছে, বিএনপির গুজববাজরা লেগেছে, তাকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে। আসলে জনাব হিফজুর রহমান সাহেব ভুল কিছু বলেননি, তিনি যা বলেছেন ঠিক বলেছেন। আমি তার বক্তব্য বিশ্লেষণ করব, জবাব দেব তিনি কি বলেছেন আর গুজববাজরা কি প্রচার করছে। দেখেন, একটা ফটোকার্ড বানিয়েছে, এটা সম্ভবত বানিয়েছে প্রজন্মের কণ্ঠ বা এরকম নানান লোগো সম্মিলিত পেজ আমরা দেখতে পাচ্ছি। সেখানে বিএনপির যে মারুফ মল্লিক, বিশিষ্ট গুজববাজ, জিয়া বট ফোর্সের অন্যতম নেতা, তিনি প্রচার করছেন এবার জামাতকে ভোট না দিলে আপনার ঈমান থাকবে না। জামাত নেতা ডক্টর হিফজুর রহমান, অধ্যক্ষ তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা। সাংঘাতিক কথা, একথা বললে তো আসলেই অপরাধ। এটা আবার আরো অনেক এনসিপির এক মাওলানা, বিতর্কিত মাওলানা, যার বিরুদ্ধে সেক্স স্ক্যান্ডাল আছে, সেই মাওলানা তুহিন খান, তিনিও শেয়ার করেছেন, এই গুজবকে শেয়ার করেছেন। তো দর্শক, ইটস অ্যাবসলিউটলি গুজব। জামাত নেতা কিংবা মাওলানা হিফজুর রহমান সাহেব এরকম কোনো কথা কোথাও বলেননি। কি বলেছেন আমি স্পষ্ট ভিডিও বক্তব্য শুনেছি। তিনি বলেছেন, আপনারা যারা ইমাম, খতিব, আলেম ওলামা আছেন, মসজিদের মেম্বারে দাঁড়ান, চায়ের দোকানে, যেখানে দাঁড়ান, মানুষকে বুঝান ইসলামের পক্ষে ভোট দিতে হবে, ইসলামের পক্ষে ভোট দিলে ঈমান থাকবে। তিনি বলেছেন ইসলামের পক্ষে ভোট দিতে হবে, আর সেটাকে এরা বানিয়েছে জামাত ইসলামীকে ভোট দিতে হবে। তিনি জামাত ইসলামী শব্দটা বলেননি, ইসলামের পক্ষে ভোট দিতে হবে। এখন ইসলামের পক্ষে যদি বিএনপি ইসলামের পক্ষে হয়, তাকে ভোট দিতে হবে, কারণ এটা একদম মৌলিক কথা। কোন মুসলমান যদি ইসলামের পক্ষের শক্তিকে ভোট না দেয়, তার ঈমান থাকবে না। এটা বুঝতে তো আলেম হওয়া দরকার হয় না, এটা তো যে কোনো মৌলিক মুসলমানই বুঝতে পারে যে ইসলামের পক্ষে না থাকলে তার ঈমান থাকবে না। একজন মুসলমানের মৌলিকত্বই হচ্ছে সে ইসলামের পক্ষে থাকবে, ইসলামই তার ধর্ম, তো সে ইসলামের পক্ষে থাকবে নাকি বিপক্ষে থাকবে। তো এইটাকে গুজববাজরা উল্টাপাল্টা প্রচার করে তাকে বিতর্কিত করা হচ্ছে। মনে রাখতে হবে, দেখেন, মাওলানা হিফজুর রহমান সাহেব তিনি জামাত ইসলামী পন্থী আলেম, কোনো সন্দেহ নেই। তিনি জামাতের কোনো পোস্ট পজিশনে, সরাসরি জামাত ইসলামের পোস্ট পজিশনে আছে বলে আমার জানা নেই, থাকতে পারেন। তবে জামাতের ওলামা ফ্রন্ট বা এরকম কোনো অঙ্গ সংগঠনের সাথে তিনি থাকতে পারেন। ব্যক্তিগতভাবে আমার সাথে ওইভাবে সম্পর্ক নাই, তবে তাকে আমি চিনি, জানি। মনে রাখতে হবে যে বাংলাদেশের শীর্ষস্থানীয় মাদ্রাসা তামিরুল মিল্লাত মাদ্রাসার প্রিন্সিপাল কেউ ঘাস খেয়ে হতে পারে না। এই মাদ্রাসা থেকে অনেক শিক্ষার্থী মদিনা বিশ্ববিদ্যালয়, যেখানে অনেক মাদানী আলেম আছে, এই মাদ্রাসার শিক্ষকদের একটা অংশ কওমি ব্যাকগ্রাউন্ডের, দাওরা হাদিস পাশ করা, আবার কামিল পাশ করা। এলেমের সাগর তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা। এখানের 8-9 ছেলেরা যে কোনো আরবি ইবারত পড়তে পারে। সবচেয়ে মেধাবী ছেলেরাই তামিরুল মিল্লাত মাদ্রাসায় পড়ে। এইখান থেকে পাশ করা ছেলেরা হাজার হাজার ডাক্তার হয়, বিসিএস ক্যাডার হয়, ম্যাজিস্ট্রেট হয়, পুলিশের এসপি হয়, ওটা বাদ দিলাম, আলেম হয়। তুরস্ক, মালয়েশিয়া, সৌদি আরব, মদিনা বিশ্ববিদ্যালয়, কিংস ফাহাদ বিশ্ববিদ্যালয়, বিভিন্ন বিশ্ববিদ্যালয় যে বড় বড় যুগশ্রেষ্ঠ আলেমান অভাব নাই। সেই মাদ্রাসার প্রিন্সিপাল হবেন আর তিনি বড় আলেম হবেন, এটা হতে পারে না। ডক্টর হিফজুর রহমান সাহেব অনেক বড় মাপের আলেম। দেখেন, জামাত ইসলামীর আলেম অনেকে আছে, জামাতের অনেক বক্তা আছে যারা ওয়াজের মাঠ কাঁপিয়ে বেড়ায়, ফাটিয়ে দেয়, কিন্তু আমি তাদেরকে ওইভাবে আলেমই মনে করি না। জামাতে আলেম খুব কম, কেতাবি আলেমের যথেষ্ট অভাব। অনেকে আছে আমি চিনি, বিশাল বক্তা, তার সিরিয়াল পেতে হলে আপনার 1 বছর অপেক্ষা করতে হয়, এবং লক্ষ লক্ষ লোক হয় তার ওয়াজে, এবং কাঁপিয়ে নারাই তাকবীর স্লোগানে মাঠ প্রকম্পিত হয়ে যায়, বক্তব্য দিলেই ভাইরাল, জামাত ইসলামের বক্তা। কিন্তু কেতাব পড়তে পারেন না আপনি, জেড জবর পেশ ছাড়া বুখারী, আউয়াল বা যে কোনো একটা কেতাব পড়তে দেন, পড়তে পারবে না। কিন্তু বিষয়ভিত্তিক ওয়াজ করতে পারেন এবং সঠিক কথাই বলতে পারেন, কিন্তু আসলে কেতাবি আলেম নন, মুহাক্কিক আলেম নন, উসুল বুঝে না, আরবি ভাষার উপর উচ্চতার দক্ষতা নাই, এমনকি নাহউসের উপর ঠিক মতো বুঝে না।
হাদিসের উসুল বোঝে না, ফেকার উসুল বোঝে না, বিশাল আলেম, জাস্ট মুখস্থ কিছু ওয়াজ করতে পারে। এইরকম আলেমদের সংখ্যাই জামাত ইসলামীতে বেশি, কিতাবী আলেমদের সংখ্যা খুব কম। হাতে গোনা কয়েকজন কিতাবী আলেম যদি লিস্ট করেন জামাত ইসলামীর, তার মধ্যে এই ডক্টর হিফজুর রহমান অন্যতম। মুহাক্কিক আলেম, উঁচু মাপের অনেক গবেষণা আছে তার, একদম গবেষক আলেম বলতে যা বুঝায় হিফজুর রহমান সাহেব তাদের মধ্যে ওয়ান অফ দেম। অতএব তাকে বিতর্কিত করার চেষ্টা, এটা গভীর ষড়যন্ত্র। আর তিনি না বুঝে মাইক হাতে পেয়ে একটা কথা বলে দিলেন, এটা না। তিনি সকল বক্তা না, যিনি মাইক হাতে পেলেন আর উল্টাপাল্টা কথা বলেন না, তিনি ওই কাতারের বক্তা নয়, ওই কাতারের আলেম নন। তিনি বুঝে শুনে কথা বলেন, মেপে মেপে কথা বলেন, কম কথা বলেন। যারা প্রফেশনাল বক্তা তারা উল্টাপাল্টা প্রচুর কথা বলেন, কিন্তু হিফজুর রহমান সাহেব ওরকম নন। হিফজুর রহমান সাহেব যেটা বলেছেন যে ইসলামের পক্ষে ভোট দিতে হবে, সবাইকে বুঝাবেন ইসলামের পক্ষে ভোট দিতে হবে আগামী নির্বাচন, নাহলে ঈমান থাকবে না। এটা ইসলামের একদম বেসিক আকাইদ, বেসিক আকীদা। এটা ঠিক আপনি এর সাথে মাওলানা হিফজুর রহমান যেটা বলেছেন আর গুজববাজরা যেটা প্রচার করছে ওটা তো মিথ্যা। তিনি যেটা বলেছেন ওটার সাথে একমত পোষণ না করলে আপনার ঈমানই থাকবে না, এটা হাজারবার আমরা বলবো। এখন ইসলাম মানে শুধু জামাত শিবির নয়। এখন ইসলামের পক্ষের শক্তি হিসাবে যদি নিজেদেরকে বিএনপি উপস্থাপনা করে বা প্রমাণ করতে পারে, আসলে যদি তারা ইসলামের পক্ষে দাঁড়ায়, ঠিক আছে, তাদেরকে ভোট দেওয়া যাবে। যে কোনো ইসলামী দল হতে পারে, চরমোনাই, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, যে কেউ হতে পারে, কিন্তু ইসলামের বিপক্ষে দেয়া যাবে না। আচ্ছা, আপনি কোরআন সুন্নাহ বিশ্বাস করেন? এখন আমি তো এটা ব্রডার ব্যাখ্যা দিলাম যে ইসলামের পক্ষের শক্তি হিসেবে নিজেদেরকে দাঁড় করাতে পারলে বিএনপিও ইসলামের পক্ষের শক্তি। কিন্তু আপনি আরো খাসভাবে যদি আসেন, আপনি মুসলমান, আপনার যে ইমানের মৌলিক পার্ট কোরআন সুন্নাহ ইসলামী আইনে বিশ্বাস করতে হবে, নাহলে তো আপনি ইমানই নাই। আল্লাহর জমিন, আল্লাহর আইন, ইসলামী আইন সর্বশ্রেষ্ঠ, এই আইনের উপর কোনো আইন নাই, এটা মানতে হবে, এটা বিশ্বাস করতে হবে। এটা বিশ্বাস না করলে আপনি কিসের মুসলমান? হ্যাঁ, ব্যাখ্যা আছে। যেমন ইসলামী আইন আপনি কায়েম করতে পারছেন না, কিন্তু আপনি কায়েম করতে চাচ্ছেন। এখন না পেরে সাময়িকভাবে একটা মেনে চলা এক জিনিস, কিন্তু আপনার উদ্দেশ্য হচ্ছে না আপনি ইসলাম কোরআন হাদিসে যেটা আছে সেটা বাস্তবায়ন চান, আপনি মনে প্রাণে ওটা ধারণ করেন, কিন্তু সেটা তো আর চাইলেই হবে না, বললেই হবে না, সেটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, আল্লাহর কবুল করারও বিষয় আছে। তো এই জন্যে আপনি সেই ইসলামী আইন, কোরআন সুন্নাহর আইন, সেগুলো বাস্তবায়নের প্রক্রিয়ায় আপনি যদি ইসলাম বিরোধী কোনো আইনের সাথে সাময়িকভাবে ওই আইনটাকে ঘৃণা করে, ইসলামিক আইনকে শ্রেষ্ঠ মনে করে মানতে বাধ্য হন, বা আপনি মানেনও, আল্লাহ সেটা ক্ষমা করবে, সেটা মাসলাহাত, এ বিষয়ে শরীয়তের বিধান রয়েছে। ইসলাম কারো উপর কিছু চাপিয়ে দেয় না, আপনার সাধ্যের অতিরিক্ত, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। তো এখানে হিফজুর রহমান যেটা বলেছেন এটা একদম মৌলিক বিষয়। ইসলামের পক্ষে আপনাকে শুধু ভোট না, দুনিয়ার সবকিছু একজন মুসলমানকে ইসলামের পক্ষে করতে হবে। এর সাথে একমত পোষণ না করলে আপনি ঠিকভাবে মুসলমানই হতে পারেননি। অর্থাৎ হিফজুর রহমান যা বলেছে শতভাগ সঠিক বলেছে। জামাত ইসলামী সহ ইসলামপন্থীদেরকেই ভোট দিতে হবে, ইসলামের পক্ষের শক্তিকে ভোট দিতে হবে, এ বিষয়ে কোনো ইখতিলাফই থাকতে পারবে না।